সেই জায়গা, যে জায়গায় আমি বর্তমানে আমার সম্পূর্ণ সুখ খুঁজে পাই। সেটা হচ্ছে আমার এই ছোট্ট একটা সুখের সংসার। আমার মনে হয় বিবাহিত প্রত্যেকটা মেয়েই চায় তার ছোট্ট একটা সুখের সংসার। হোক সেটা কুঁড়েঘর কিংবা রাজপ্রাসাদ। তবে সেই সংসারটায় যদি একটু ভালোবাসা থাকে তখন আর একটা মেয়ের অন্য কোনো কিছু চাহিদা থাকে না। হ্যাঁ, হয়তোবা কেউ পায়, কেউ পায় না। তবে চাওয়া কিন্তু সবারই থাকে যে বিয়ের পরে ছোট্ট একটা সুখের সংসার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় সুস্থই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আজকে ভিডিও দিতে পারবো বলে মনে হয়েছিল না, তবে অনেক কষ্ট করে একটা ভিডিও পোস্ট করতেছি। জানি না আপনারা দেখবেন কিনা, কারণ আজকে ভিডিও পোস্ট করাটা অনেকটা লেট হয়ে যাচ্ছে। তবে আমি আশা রাখবো যে আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমরা যারা অনলাইনে ভিডিও মেক করি আমরা প্রত্যেকে জানি একটা ভিডিও মেক করতে কত পরিমাণে কষ্ট। একটা ভিডিও শুট করা, এডিট করা, আপলোড করা, পাবলিক করা অনেকটা পরিমাণে কষ্ট। তবে আমাদের সেই কষ্ট একটু হলেও লাঘব হবে যদি আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন, এমনকি একটু ভালোবাসা দেন। কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট, ছোট্ট একটা লাইক, সেগুলাই কিন্তু আমার কাছে অনেক পরিমাণে একটা ভালোবাসার স্পেস। তো প্লিজ আপনারা দয়া করে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যদি কেউ আমার আইডিতে নতুন হয়ে থাকেন প্লিজ আইডিটাকে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। অনেক তো গল্প হলো, তো আসলে সংসারে কাজকর্মের কথাই বলতে পারলাম না। দেখলেন বেসিনটা ক্লিন করে তারপর স্নান করে ছাদে কাপড় চোপড় লাইটা দিয়ে আসলাম। আইসা দেখি সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসছে ওর বাবা। তো আমি যেহেতু ছাদে গেছিলাম রুমটা তালা দিয়ে, সেজন্য ওরা বাইরে অপেক্ষা করছিল আমার জন্য। তো তারপর হচ্ছে তালা খুলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে তারপর এই তো দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। এবার হচ্ছে রান্নাটা ঝটপট বসিয়ে দেব, কারণ এখন শীতের বেলা দেখতে দেখতে সময় দ্রুত চলে যায়। সেই জন্য এই সকালে উঠার পর থেকে আমি একটুকু বসি নাই, একটার পর একটা কাজকর্ম করেই যাই, যাতে দিনের সাথে একটু হলেও আমি তাল মিলিয়ে চলতে পারি আর কি। তো এভাবেই হচ্ছে আমি আমার ছোট্ট সুখের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। যেদিন একটু হাতে বেশি সময় পাই সেদিন দেখি যে কোন জিনিসটা একটু ক্লিন করার প্রয়োজন আছে বা কাপড় চোপড় আছে কিনা। আজকে যেহেতু আমার স্কুলে যাওয়ার ব্যাপার ছিল না, ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেছিল, এমনকি স্কুল থেকে নিয়ে আসছিল, তো সেজন্য অফ ক্যামেরাতে আজকে বেশ কিছু ক্লিনিং এর কাজ করে নিলাম। বেসিনটা ক্লিন করলাম, দেখলেন বাথরুমটা ওয়াশ করলাম, সম্পূর্ণ রুম গুলো হচ্ছে মুছলাম, মুছে তারপরে হচ্ছে স্নান করে চলে আসলাম। তো যাই হোক, স্নান টান করে ছাদ থেকে আইসা এই তো রান্না বান্না শুরু করে দিচ্ছি। আর আজকে একদম সিম্পল রান্না বান্না হবে, মসুর ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে, আর তার সাথে হবে হবে হচ্ছে শুটকি মাছের চাটনি। একদম খুব সুন্দর একটা কম্বিনেশন। সিম্পল হলেও খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডালের সাথে শুটকির চাটনিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি জানি না আমার সাথে ভিডিওতে এই পর্যন্ত কেউ আছেন কিনা, তবে যদি কেউ দয়াবান মানুষ থেকে থাকেন বা এই ভিডিওটা পরে দেখেন, তাহলে আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, আপনি যদি এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ারের কাজ করে। আপনার একটা মূল্যবান লাইক আর একটা কমেন্টস এর জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই তো এদিকে ডাল ফোড়ন দিয়ে দিলাম। এখন দুপুরে ১টা বাজে, আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে চুলা টুলা একটু ক্লিন করে নিব, ক্লিন করে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শেয়ার করি নাই। শীতের সময় চলেই যাচ্ছে, এখন পিঠা না খাইলে কবে খাবো। যদিও এর মধ্যে ২-৩ দিন পিঠা খাইছি, তো আজকে ভাবলাম আজকে একটু পিঠা তৈরি করি। তো আজকে দুধচই পিঠা বানাবো আর তার সাথে চিতই পিঠা বানাবো, যাতে শুটকি ভর্তা দিয়ে খাওয়া যায়। আজকে দেখেন চিতই পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠতেছে, একদম ছিদ্রযুক্ত হইতেছে। আজকে ভিডিওটা পোস্ট করা একটাই মানে, কারণ কালকে হয়তো সারাদিন কোনো ভিডিও পোস্ট করতে পারবো না। তো এইজন্য অনেক কষ্ট করে হলেও, একটু রাত করে হলেও ভিডিওটা পোস্ট করতেছি। কালকে হচ্ছে সারাদিন আমাদের এখানে কারেন্ট থাকবে না। জানি না আসলে কতটুকু কি শেয়ার করতে পারবো। তো সেজন্য ভাবলাম কালকে যেহেতু কোনো ভিডিও পোস্ট করতে পারবো না, তাহলে একটু রাত হলেও আজকে ভিডিওটা পোস্ট করে তো অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করছি, আপলোড করছি। প্লিজ সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিবেন, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন।